দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হলো হুটমোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হুটমোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তবিভাগের পুনঃ উদ্বোধনে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি, পুরুলিয়া 2 নম্বর ব্লকের বিএমও। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ রহিম শেখ, রাকেশ পঞ্চানন মাহাতো, হুটমোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতু মাহাতো, উপপ্রধান ইমান উদ্দিন সহ অন্যান্যরা। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুনরায় শুরু হওয়ায় হুটমোড়া অঞ্চল, ভাংড়া অঞ্চল এবং রাঘবপুর অঞ্চলের অর্ধেকের বেশি গ্রামের সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য ছুটে আসে এই স্বাস্থ্য কেন্দ্রে। তাই পুনরায় এই স্বাস্থ্য কেন্দ্র শুরু হওয়ায় আনন্দিত সমগ্র এলাকাবাসী। সুবিধা বলতে আমরা হাতাড়া যেতে হবে না, সামনে এটা সব কিছু দিক থেকে আমাদের সুবিধা। পুরুলিয়া যেতে হবে না। কোথায় বাড়ি তোমার? বালিগাড়া। 6 বছর পর আমরা কিন্তু হুটমোড়া গ্রাম পঞ্চায়েত 6 বছর থেকে আমরা এই ইয়ার উদ্যোগ নিয়ে আমরা চলি। কীরকমভাবে আমরা আলোচনা করি সিএমওইচ ডিএমওইচ ওনাদের সাথে আমরা বলতে থাকি যে এটা কীভাবে চালু হয়। তখন ওনারা বলে যে আপনারা গ্রাম পঞ্চায়েত কিছু হেল্প করুন, কী কী করতে হবে। তখন সেটা ধরুন যেমন বলে পানির ব্যবস্থা আমরা সেটা করেছি, এখানে আপনার টয়লেটের ব্যবস্থা কমিউনিটি টয়লেট করেছি। এখানে আপনার প্রায় 5-6 লাখ টাকার যা মেরামত ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো আমরা গ্রাম পঞ্চায়েত থেকে করা হয়েছে। ওনাদের সাথে আলোচনা করে সমস্ত কাজ করা হয়েছে। আমাদের পঞ্চায়েত বডি, আমাদের সেক্রেটারি সাহেব আছে, আমাদের ইঞ্জিনিয়ার আসিম মণ্ডল আছে। এটাতে কি সুবিধা আপনাদের? সুবিধা ধরুন এই এলাকার আমার এই এলাকায় 2-4টা অঞ্চলের এত মানুষের সুখ সুবিধা হবে। সামনে যে হসপিটালটা 24 ঘন্টা পরিষেবা পাবে। আউটডোরটা ছিল, ইনডোরটা চালু হলেও ডেলিভারি যেমন পুষ্কার যেতে হইতো, পুরুলিয়া আমাদের যেগুলো মতো হসপিটাল যেতে হইতো, সেটা পরিষেবাটা গরিব মানুষ আমাদের এখানে অনেক সুখ সুবিধা হবে, তাদের অনেক খরচা বাঁচবে। এখানে পরিষেবাটা চালু যেহেতু আজকে আমাদের হলে। কী নাম আপনার? আমার নাম শেখ ইমান উদ্দিন, হুটমোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দেখুন, এইখানে হুটমোড়াতে আউটডোর চলছিল, ইনডোরটা বন্ধ ছিল। এলাকাবাসী প্রথমে দাবিটা করেছে, পঞ্চায়েত যেটা রয়েছে হুটমোড়া তার মানুষজন সেই দাবি করেছে। সেই দাবিটা বিএমওইস আমার কাছে পৌঁছেছে এবং বিডিও সাহেব যিনি রয়েছেন তিনিও নিজে আমার অফিসে হাজির হয়েছিলেন এই দাবিটা নিয়ে। ফলে মানুষের দাবিটা আধিকারিকদের মাধ্যমে এবং পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমার কাছে সরাসরি আমার বাংলোতে এবং অফিসে পৌঁছেছে। আমি সেই দাবিটাকে মান্যতা দেওয়ার জন্য, কারণ এখানে দরকার সেটা আমরাও অনুভব করছিলাম, অনুমতি নিয়ে আমরা এই কাজটা চালু করতে পেরেছি তাড়াতাড়ি শুধু পঞ্চায়েতের জন্য। কারণ আমার এস্টিমেট যা পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে সেটা আসতে একটু দেরি হচ্ছে। তার আগে ওরা যে সমস্ত কাজগুলো রয়েছে ভেতরে করে দিয়েছেন, আর আমরা ইলেকট্রিফিকেশনটা দেখে নিচ্ছি। ফলে সবার মিলিত প্রয়াসে জায়গাটা নতুন করে চালু হলো। এখানে ডেলিভারি আবার চালু হবে এবং ছোটোখাটো সমস্ত ডায়রিয়া এবং অন্যান্য অসুখগুলো রয়েছে সেগুলোর জন্য আমার ডাক্তারবাবু এবং সিস্টাররা চিকিৎসাটা দেবেন। আর এটা একটা মাধ্যম হিসাবে কাজ করছে, কারণ মেডিকেল কলেজ, তারপরে হুটমোড়া এবং ডিপিএসসি, সুতরাং এই যোগাযোগটা খুব ভালো হলো এবং এটা হওয়া বাঞ্ছনীয়। আজকে আমাদের হুটমোড়া যে পিএসসি হুটমোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এটার ইনডোর পরিষেবা আমরা পুনরায় চালু করলাম। 2018 সালে আমাদের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর অভাবে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যায়। তারপরে কোভিড আসে, কোভিডকালে তারপরে এটাকে চালু করার উদ্যোগ নেওয়া হলেও কিন্তু আর সেটা সম্ভব হয়নি। এখানে আদার্স অন্যান্য পরিষেবা ছিল, আউটডোর বেসিসে ছিল। আমি 2023 সালে মে মাসে যখন জয়েন করি পুরুলিয়া ব্লক 2 এর বিএমওইচ হিসাবে, তখন দেখি আমার এই 10 বেডেড একটি ইনডোর পরিষেবা পড়ে রয়েছে এবং সেদিন থেকেই আমি উদ্যোগ নিই, শপথ নিই যে এটাকে আমাকে যে কোনো উপায়ে আমাকে চালু করতে হবে। এটা চালু করার জন্য প্রত্যেকটা সেক্টরে আমি গেছি, সাহায্য চেয়েছি। সর্বশেষ আমাকে নতুন পঞ্চায়েত গঠন হওয়ার পর পঞ্চায়েতের যারা মেম্বার তারা একটা বৈঠক করে আমাকে সিদ্ধান্ত দেন যে তারা এটার পরিকাঠামো আছে, পরিকাঠামো পুনর্গঠনে তারা সর্বরকম সাহায্য করবে।
সেই সাহায্য পেয়ে এটা ওনারা জানুয়ারি মাসে আমাকে পরিকাঠামো কমপ্লিট করে আমাকে আমার হাতে হ্যান্ডওভার করেন। তারপরে অন্যান্য স্বাস্থ্যকর্মী অ্যারেঞ্জ করার পর সিএমও স্যারের অনুমতি নিয়ে তিনি স্বাস্থ্য ভবন কলকাতার অনুমতির সাপেক্ষে এটা আমরা এই আজ 9ই এপ্রিল আমরা চালু করতে সক্ষম হয়েছি। এরপর আমাদের যে পরিষেবাগুলো চালু হবে, যেটা হচ্ছে সাধারণ যে রোগ, ডায়রিয়া, জ্বর, পেটে ব্যথা এবং অন্যান্য যে সমস্যা, ছোটোখাটো যে জিনিসগুলোর জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয়, সেইগুলো দিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা চালু করব। গর্ভবতী পরিষেবাটা আমাদের চালু করতে, অর্থাৎ ডেলিভারিটা চালু করতে আমাদের আরও 7 দিন সময় লাগবে। যে মেশিনগুলো এসছে, মেশিনগুলো ইনস্টলেশনের কাজ চলছে, সেটা 7 দিনের মধ্যে হবে। আগামী 1 বৈশাখ আমাদের টার্গেট রয়েছে যে আমরা সেদিন আবার প্রথম ডেলিভারিটা যদি করতে পাওয়া যায়, সেটা আমাদের রয়েছে। ইনস্ট্রুমেন্টগুলো ইনস্টল হলেই আমরা সেটাও চালু করে দেবো এবং সম্পূর্ণভাবে যেটা একটা 10 বেডের পিএইচসি, যে পরিষেবাগুলো দিতে পারে বা যে দেওয়া যায় ম্যাক্সিমাম, সেগুলো আমরা এখান থেকে হুটমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা দেওয়ার ব্যবস্থা করব।